আমি যেহেতু গোপালগঞ্জের রাজনীতির সাথে 1983 থেকে জড়িত এবং গোপালগঞ্জের প্রথম সড়ক যোগাযোগের রাস্তাটা গোপালগঞ্জ টেকরা রোডটা উপর আল্লাহ আমারে দিয়ে করাইছেন এবং গোপালগঞ্জের হিন্দুদের তীর্থস্থান সারা বাংলাদেশের ওড়াকান্দি ঠাকুরবাড়িতে আমি 83 সালে বিদ্যুতের ব্যবস্থা করেছি। রামদিয়া কলেজকে আমি 83 সালে সরকারি করার ব্যবস্থা করেছিলাম। সাতপাড় কলেজকে 84 সালে সরকারি করার ব্যবস্থা করেছি। তারপর নিজে উলপুরে একটা MS খান ডিগ্রি কলেজ নামে একটা কলেজ 30 বছর আগে করেছি। এরকম করে তারপরে দলিল পরের কলেজটা আমার হাতে হয়েছে। এমনি করে অনেকগুলো কলেজ স্কুল শিক্ষা প্রতিষ্ঠান উপরালা আমারিতে করিয়েছে এবং রাস্তাঘাটগুলো গোপালগঞ্জের সড়কের ব্যবস্থাটা সেই সময় আমি করি এবং টুঙ্গিপাড়া রাস্তাটা কোটালীপাড়া রাস্তাটা এটাও উপরালা আমারিতে করিয়েছে। তাই আমি এবং অনেকগুলো নির্বাচন 1985 উপজেলা ইলেকশন আমি ধীরেন বাগচিকে সমর্থন করেছিলাম। ধীরেন বাগচি উপজেলা চেয়ারম্যান হয়েছিল। এরপরে 1986-এ আমি শেখ সেলিম সাহেবের সাথে নির্বাচন করি, অল্প ভোটে আমি হেরেছিলাম এবং ওনার সাথে আর কেউ গোপালগঞ্জে কন্টেস্ট করে এত ভোট পায় নাই। তারপরে 89-এ উপজেলা ইলেকশনে আমার মামা শরফুদ্দিন খান সরু, আবদুল্লাহ মিয়া সাবেক মন্ত্রী মরহুম আবদুল্লাহ ভাই, উনি আমার মামার কাছে হেরে গিয়েছিলেন। এমনি করে অনেক নির্বাচন আমি করেছি এবং কোনো নির্বাচনে আমার প্রার্থী হারে নাই। তাই আমার বিশ্বাস উপরালা যদি দয়া করে আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমি ইনশাল্লাহ নির্বাচনে জিতবো ইনশাল্লাহ। আমার মার্কা হরিণ মার্কা আমি এটাই চেয়েছিলাম, উপরালা এটাই আমাকে দিয়েছেন এবং আমি যদি নির্বাচনে জিতি আমার এলাকায় গত 1.5 বছরে এই 5ই আগস্টের পরে কয়েক 4টা ঘটনা ঘটেছে। এর জন্য অনেক 4টি ঘটনার জন্য বড়জোর বর্তমান যুগে মডার্ন যুগে ভিডিও ফুটেজ আছে, কয়জন আসামি কারা কারা জড়িত সবই জানা যায়। আমি এই কয়টা ঘটনাতে গোপালগঞ্জে প্রায় 20-22টা মামলা হয়েছে এবং প্রায় 20,000 থেকে 20,000 লোকের মতো আসামি হয়েছে এবং অগণিত আসামি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মামলামাজি থেকে আমি আমার এলাকার জনগণকে প্রথম উদ্ধার করতে চাই, তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে চাই। যারা ভিডিও ফুটেজ আছে তাদেরই শুধু আসামি করা হবে এবং চার্জশিট থেকে বাকি লোক বাদ পড়বে, সে যেই দলই করুক। যারা ক্রাইম করে নাই তারা সেই ক্রাইমে জড়িত হতে পারে না, তারা সেই ক্রাইমে তারা ভুক্তভোগী হইতে পারে না। এটাই আমার প্রধান কাজ। এরপরে আমার দ্বিতীয় প্রধান কাজ আমি হিসাব করেছি, গোপালগঞ্জে অনেক শিক্ষিত যুবক যুবতী তাদের চাকরির ব্যবস্থা গোপালগঞ্জে নাই। তারা চাকরির জন্য ঢাকা খুলনা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। তাই আমার নিয়ত আছে যদি উপরওয়ালা আমাকে সুযোগ দেয় তাহলে আমি গোপালগঞ্জে একটি ইপিজেড করব এবং জাপানি ইপিজেড। এটা আমি 2004 সালে অনেক দূরে গিয়েছিলাম, তখন পোর্ট না থাকার কারণে তখন পারি নাই, যেহেতু তখন মোংলা পোর্টটা চালু হয় নাই। এখন মোংলা পোর্ট চালু হয়েছে, অতএব আগে এখান থেকে চিটাগং থেকে র মেটেরিয়াল এনে চিটাগং আবার প্রোডাকশন করে নিয়ে যে ওখান থেকে এক্সপোর্ট করতে কস্ট বেশি এসে যায়, তাই তারা রাজি হয় নাই। এবার ইনশাল্লাহ জাপানিজদের আমি রাজি করাতে পারবো এবং আমাদের চান্দার বিল জায়গাটা পানির তলে আছে, এই জায়গাটাই তাদেরকে দেখিয়েছিলাম এবং আশা করি আল্লাহর রহমতে যদি আল্লাহ আমাকে এমপি বানায় আমি চান্দার বিলে একটি জাপানিজ ইপিজেড করার নিয়ত করেছি। যদি তাই হয় তাহলে গোপালগঞ্জের অন্তত 1 থেকে 2 লক্ষ যুবক যুবতী সেখানে কাজ করলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।